মানুষকে মসজিদে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা কালিমাতুশ শুকরিয়া পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত অজস্র অসংখ্য দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিত মুসলিম কেরাম, আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো পাপাচার এবং পাপকর্ম কমানোর উপায়। স্পষ্টতই আজকের আলোচনা তাদের জন্য যারা ইচ্ছা করেন পাপকে হ্রাস করার ব্যাপারে, যারা চান যে তিনি বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, অথবা যদি ইবাদত বন্দেগী বেশি বেশি নাও করতে পারেন, অন্তত পক্ষে পাপটা যেন অতটা না হয়। এটা অনেক মানুষের কাছ থেকেই ঘনই এরকম প্রশ্ন আমরা পাই যে হুজুর, পাপ থেকে বাঁচার উপায় কি? পাপ থেকে কিভাবে বাঁচা যায়? সাধারণত মানুষের মানসিকতা এবং চিন্তা ভাবনা একই রকম থাকে না, এজন্যই আমরা মানুষ। এইখানে থাকা অবস্থায় আপনার মন মানসিকতা বাড়িতে থাকা অবস্থায় আপনার মন মানসিকতার সাথে মিলবে না। বাড়িতে থাকা চিন্তা ভাবনার সাথে বাজারে থাকা চিন্তা ভাবনার মিল খুঁজে পাওয়া যাবে না। মানুষ এক এক সময় এক এক রকম হয়ে যান। তবে সর্বোপরি যারা মোটামুটি ইসলামকে প্র্যাকটিস করেন, যারা ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টা করেন, তাদের কাছে সবসময় একটা প্রশ্ন থেকে যায় যে সবসময় নিজেকে কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে আমি পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, কিভাবে আমি আল্লাহ তাআলার বেশি বেশি আনুগত্য করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু দিক নির্দেশনা আপনাদেরকে দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত, এবং এর প্রায় প্রতিটি আমার ব্যক্তিগত জীবন থেকে নেওয়া, কোরআন এবং সুন্নাহ অনুসারে। প্রথমত কথা হলো, আমাদের হয়তোবা অধিকাংশের বা অনেকেরই এই চিন্তা ভাবনাই নেই, সুতরাং সেই ক্ষেত্রে তারা আজকের আলোচনার অন্তর্ভুক্ত হবেনই না। যারা স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়েছেন, পাপ করেন, গুনাহ করেন, নেক কাজ করেন, তাতে আপনার কিছু যায় আসে না। আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কিভাবে চলছেন, কার সাথে কিভাবে ব্যবহার করছেন, নামাজ কালাম পড়ছেন কিনা, এগুলার আপনি তোয়াক্কা করেন না। সেক্ষেত্রে আজকের আলোচনাও আপনার জন্য অর্থহীন, কারণ আপনি যেখানে তোয়াক্কাই করেন না সেখানে এগুলা অহেতুক। অনেক মানুষই আলোচনা শুনে কেবলমাত্র শ্রবণ করার জন্য, সামিআনা ওয়া আসাইনা ইসমা গায়রা মুসমা, এমন ভাবে শুনে না শোনার মতো, অর্থাৎ শুনলে যা, না শুনলেও তাই। অনেক মানুষ এরকম ভাবেই আলোচনা শোনে। তো হয়তোবা আজকের আলোচনাটা তাদের জন্য না, বরং যারা চান যে পাপ থেকে বাঁচার পদ্ধতি, যারা পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে চান, তাদের জন্য আজকের এই আলোচনা কিছুটা গুরুত্ব নিয়ে আসতে পারে। পাপ থেকে বাঁচার ক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব। তার মধ্যে প্রথমত যেটা দিয়ে শুরু করতে চাই সেটি হলো, পাপ থেকে বাঁচতে চাইলে আল্লাহ তাআলার ক্ষমতার উপরে চূড়ান্ত বিশ্বাস রাখতে হবে। এটা হলো পাপ থেকে বাঁচার সর্বপ্রধান ক্রাইটেরিয়া, এবং এটা কেবলমাত্র আমি জানি তা না, এমনকি আপনারা যারা আছেন তারাও জানেন। যখন একজন ব্যক্তি পরিপূর্ণভাবে, আমি আবার বলছি পরিপূর্ণভাবে, ছিটেফোঁটা নয় বরং পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করবে, ওই ব্যক্তি পাপের সাথে নিজেকে অবিচল রাখতে পারে না, সম্ভবই না। আপনি যখনই কোনো কাজ করতে যাচ্ছেন, আপনি যদি বিশ্বাস রাখেন যে আল্লাহ আমাকে দেখছেন, আপনি যদি বিশ্বাস রাখেন যে আপনি কাউকে গালি দিলে অথবা কোনো বাজে কথা বললে এই কথাগুলো শুধুমাত্র সে শুনবে তা না, বরং আল্লাহ তাআলাও শুনবেন। আপনি যাই করছেন না কেন আল্লাহ তাআলা সেটা জানেন,
এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কিভাবে পাপের সাথে নিজেকে যুক্ত করবেন? এক মেয়ের ব্যাপারে আমরা জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় তিনি রাতের বেলা মানুষের বাড়িতে ঘুরে বেড়াতেন, যেতেন, ভ্রমণ করতেন, সফর করতেন, মানুষের এবং তার অধীনস্থ ব্যক্তিদের খোঁজ খবর নিতেন। বিভিন্ন রকম ভাবে তিনি লুকায়িত অবস্থায় হঠাৎ করে এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, মা মেয়ের মধ্যে আলোচনা হচ্ছে। মা বলছে যে দুধের মধ্যে পানি দিয়ে দাও, পানি মিশিয়ে দাও, তাহলে দেখা যাবে যে আমাদের এখান থেকে আমরা তুলনামূলক বেশি লাভবান হব। মেয়ে বলছে যে না, খলিফা ওমর নিষেধ করেছে যে কোনো রকমের প্রতারণাপূর্ণ ব্যবসা করা যাবে না। তখন মা বলছেন যে আর এই মুহূর্তে খলিফা কি দেখছে নাকি? তুমি যাই করো না কেন, আমরা ঘরের ভিতর দরজা লাগানো, খলিফা জানবে কি করে যে তুমি পানি মিশিয়েছো দুধের মধ্যে? খলিফা যেখানে জানবেই না, সুতরাং এখানে খলিফার ভ্যালু জিরো। তখন সেই মেয়ের উত্তর কি ছিল এটা আপনাদেরও জানার কথা। সেই মেয়ে উত্তর দিয়েছিল কি, যে যদিও এই মুহূর্তে খলিফা দেখছেন না, যদিও তাকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু তার কাছ থেকে কিভাবে আমি ফাঁকি দিব যিনি আমাকে রাত দিন 24 ঘন্টা দেখে যাচ্ছেন? খলিফা না জানলেও তো তিনি জানেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মুহূর্তে খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। পরবর্তী ঘটনা কি হয়েছিল এইটুকু হয়তোবা আমরা অনেকেই জানি না। অর্ধ খলিফার শাসক, অর্ধ রাজ্যের শাসক খলিফা তিনি এই মেয়েটিকে পছন্দ করলেন, অথচ তাকে দেখেন নাই। তার চেহারা কিন্তু তার কাছে ভ্যালুলেস, যেহেতু অন্ধকার এবং দরজা লাগানো, দরজার বাহির থেকে তিনি কথোপকথন শুনছেন, তার মানে এই মেয়ের চেহারা তিনি দেখেন নাই। যেখানে মা সামান্য দুধ মিশ্রিত করার মাধ্যমে লাভবান হওয়ার চেষ্টা করছে, তার মানে নিঃসন্দেহে অনুমান করা যায় যে তারা গরিব পরিবার। তাহলে গরিব পরিবারের হতে পারে এই মেয়ে কালো, দেখতে সুন্দর না, এবং বংশমর্যাদায় অতটা বেশি না, কারণ দুধের মধ্যে পানি মিশাচ্ছে, অবশ্যই বংশমর্যাদায় ঘাটতি আছে। কিন্তু এই পরিবারের এই মেয়েকে তিনি চুজ করলেন তার ছেলের পুত্রবধূ হিসাবে। সুবহানাল্লাহ। এই মেয়েকে তিনি পছন্দ করলেন, অথচ তিনি তাকে দেখানো নাই। এই মেয়ের সাথে তিনি তার ছেলের বিবাহ দিলেন। অতঃপর যেই সন্তান তার এই বংশ থেকে আসলো সেটা হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে পৃথিবীর ৫ম খলিফা হিসেবে গ্রহণ করা হয়। সারা বিশ্বে তিনি সমাদৃত। ঠিক যেমনই ভাবে ৪ জন খলিফার কথা আমরা জানি, আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম। এই ৪ জন খলিফার বাহিরেও আরো একজন ব্যক্তিকে ইসলামের ৫ম খলিফা হিসেবে ধরা হয় কেবলমাত্র তার ধার্মিকতা এবং তার শ্রেষ্ঠত্বের কারণে। আর ইনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ, ইনি হলেন এই মেয়ের বংশের সন্তান। আমরা বলছিলাম যে যখন আপনি বিশ্বাস করবেন যে স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, হোক না রাতের অন্ধকারে, হোক না দরজা লাগানো, হোক না লাইট নিভানো, আপনার মাঝে কেউ নেই, কেবলমাত্র আপনিই আছেন, অথবা আপনার এবং পাপাচারের ভিতরে অন্য কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ নেই, কিন্তু যখন আপনি জানেন যে স্বয়ং আল্লাহ আপনাকে দেখছেন, যখন আপনি জানেন যে আমি যাই করছি আল্লাহ তাআলা শুনছেন, তিনি জানেন, তিনি সবকিছুর উপরে সম্মুখ অবগত, তখন আপনি পাপাচারের ভিতরে কখনোই নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবেন না। সেজন্য বলছিলাম যে পাপ থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আল্লাহ তাআলার প্রতি পূর্ণ অগাধ বিশ্বাস। আল্লাহর উপর যদি আপনার চিরন্তন বিশ্বাস থাকে তাহলে আপনি পাপের সাথে নিজেকে নিমজ্জিত করতে পারবেন না। কারণ আপনি যখন জানেন যে আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহ তাআলার সামনে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলা আপনার এই পাপের হিসাব নেবেন, তখন আপনি পাপের সাথে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবেন না। দ্বিতীয়ত, যদি আপনি পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চান, এগুলো লম্বা প্রসেস। এখন আমি লম্বা প্রসেসের দিকে যাচ্ছি, যে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চাইলে কিছু কিছু কার্যকরী ভূমিকা এবং কার্যকরী কাজ রয়েছে, যেগুলোর মাধ্যমে এক সময় না এক সময় আপনি নিজেকে পাপ থেকে মুক্ত করতে পারবেন। আর এর মধ্যে অন্যতম একটি হলো গুনাহ প্রকাশ্যে না নিয়ে আসা, পাপকে মানুষের সামনে খোলসা করে না দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফা, আমার প্রত্যেকটা উম্মতকে আল্লাহ তাআলা হয়তোবা কোনো না কোনো সময় ক্ষমা করে দিবেন, ইল্লাল মুজাহিরিন, কেবলমাত্র তারা ব্যতীত যারা প্রকাশ্যে গুনাহ করে। এখন মুজাহির মানে কি, প্রকাশ্যে গুনাহকারী মানে কি? এক ব্যক্তি রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছে, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারে নাই, সে পাপের মধ্যে জড়িয়ে গেছে। আল্লাহ তাআলা তার এই অন্ধকারের ভিতরে থাকা পাপটাকে লুকিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা প্রকাশ করেননি। কিন্তু দিনের বেলায় এসে
সে মানুষের মধ্যে গর্ব করতে থাকলো এবং গর্ব করে করে তার পাপগুলোকে প্রকাশ করে দিল, এই ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। সুতরাং পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং অন্তত পক্ষে পাপ করে ফেললেও সেটা মানুষের মাঝে প্রকাশ করা যাবে না। কিন্তু আজকের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন। আপনি কোনো একটা মুভি দেখেছেন অথবা সিনেমা দেখেছেন, মুভি দেখা, সিনেমা দেখা এগুলো কি ভালো কাজ নাকি খারাপ কাজ? গুনাহের কাজ। কিন্তু যখন আপনি এগুলা দেখলেন, আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। আপনি মোবাইলে একা একা দেখেছেন, আল্লাহ তাআলা গোপন রেখেছেন। কিন্তু আপনি আপনার বন্ধুদের কাছে গিয়ে প্রকাশ করতে থাকলেন যে বন্ধু, এমন একটা মুভি দেখেছি, এই মুভিটা আমার কাছে সুন্দর লেগেছে। আপনি পাপাচার করেছেন কোনো এক মেয়ের সাথে, কোনো রকম ভাবে বাজে কোনো কাজের সাথে যুক্ত হয়ে পড়েছেন, আল্লাহ তাআলা গোপন রেখেছেন। আপনি চাইলে আল্লাহ তাআলার কাছে চুপচাপ ক্ষমা চেয়ে আপনি ক্ষমা নিয়ে নিতে পারতেন, কিন্তু এটা আবার গর্ব করে বন্ধুদের সামনে আপনি উপস্থাপন করছেন যে এই মেয়ের সাথে প্রেম করে এই মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছি, তাকে ধ্বংস করে দিয়েছি, এইটা করে ফেলেছি। আপনি হয়তোবা কারো উপরে আঘাত করেছেন, আল্লাহ তাআলা গোপন রেখেছেন, কিন্তু উল্টো আপনি মানুষের মাঝে এসে প্রকাশ করেছেন যে আপনি তাকে প্রচুর পরিমাণে আচ্ছা মতো পিটিয়েছি। তো যতক্ষণ পর্যন্ত আপনার পাপের মধ্যে কেবল আল্লাহ এবং আপনিই আছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই গুনাহ মাফের সুযোগ রয়েছে। কিন্তু যখন আপনার এবং আল্লাহর মাঝে এই পাপের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি পদার্পণ করলো, তৃতীয় কোনো পক্ষ আপনার পাপের ব্যাপারে জেনে গেল, ওই সময়টাতে আল্লাহ তাআলা আপনার গুনাহকে আর ক্ষমা করবেন না। এই জিনিসটা এখানে কেন উপস্থাপন করছি? কারণ হলো, যতক্ষণ পর্যন্ত আপনি গুনাহটাকে আপনার ভিতরে রাখবেন, ততক্ষণ পর্যন্ত এই গুনাহ আপনার ভিতরে অনুশোচনা নিয়ে আসবে। কিন্তু যখন আপনি প্রকাশ্যে নিয়ে আসবেন, তখন আপনার এই গুনাহ আপনার গর্বের কারণ হয়ে দাঁড়াবে। আপনার ভিতরে আর অনুশোচনা আসবে না, অনুশোচনাটা আর কাজ করবে না। তো যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে অনুশোচনা আছে, ততক্ষণ পর্যন্ত আশা করা যায় যে আপনি আপনার এই গুনাহ থেকে আবার ফেরত আসবেন। কিন্তু যদি মানুষের মাঝে এটা প্রকাশ করে দেন, তাহলে আপনার এই গুনাহ থেকে ফেরত আসার সম্ভাবনা খুবই কম। সেজন্য আপনি গুনাহ করে ফেলেছেন সত্য, কিন্তু মানুষের মাঝে সেটাকে প্রকাশ করা যাবে না। যদি মানুষের মাঝে প্রকাশ করে ফেলেন, বন্ধু বান্ধবদেরকে জানিয়ে ফেলেন, অথবা প্রকাশ্য কোনো গুনাহ করেন, অবশ্যই সেটা আপনার জন্য খুবই ভীতিকর একটা জিনিস। আমরা আবার এমনটা বলছি না যে আপনি প্রকাশ্যে গুনাহ করবেন না কিন্তু গোপনে গুনাহ করা যাবে না, এমনটা আমরা বলছি না। অবশ্যই সকল প্রকারের গুনাহ থেকেই নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সকল প্রকারের গুনাহ থেকে, হোক সেটা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে আপনি করছেন, সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, প্রকাশ্য গুনাহের তুলনায় অপ্রকাশ্য গুনাহ তুলনামূলক কম খারাপ অথবা কম গুনাহপূর্ণ। সেজন্য আপনি প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ দুইটাই না করার চেষ্টা করবেন, কিন্তু অন্তত পক্ষে প্রকাশ্য গুনাহ কখনোই করার চেষ্টা করবেন না। তৃতীয়ত যেটা আমরা বলতে চাই সেটি হলো অবনত থাকা, লজ্জিত হওয়া। এটা আজকে আমাদের অনেকের মাঝেই নাই। যদি আপনি গুনাহ থেকে কোনো না কোনো সময় মুক্তি পেতে চান, তাহলে আপনাকে লজ্জিত হতে হবে। নিজের গুনাহের উপরে, নিজের পাপের উপরে নিজেকে অপমানিত বোধ করাতে হবে। যদি আপনি নিজেকে অপমানিত বোধ করাতে না পারেন, তাহলে আপনি গুনাহ থেকে কখনোই বাঁচবেন না। আপনি কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে, ক্রমানুসারে আপনি গুনার মধ্যে লিপ্তই থাকবেন। আর যদি নিজের ভিতরে অপমানিত, লজ্জিত বোধ নিজের ভিতরে নিয়ে আসেন, তখন আশা করা যায় কোনো না কোনো সময়ে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। এবং এর আরো একটা বিশাল ফায়দা রয়েছে, বিশাল একটা উপকারিতা রয়েছে। আমি এই মুহূর্তে যে হাদিসটা বলতে যাচ্ছি, এটা আমার সবচাইতে প্রিয় হাদিসের একটা। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসই অসাধারণ এবং খুব সুন্দর, কিন্তু এখন যে হাদিসটা বলতে চাচ্ছি, এই হাদিসটা আমার কাছে খুবই প্রিয় এবং খুবই আনন্দদায়ক। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বনবী বলছেন যে কিয়ামতের দিন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা উত্থাপিত করবেন। তাকে উঠানোর পরে আল্লাহ তাআলা বলবেন যে তার সামনে কেবলমাত্র ছোটখাটো গুনাহগুলো উপস্থাপন করো, বড় গুনাহগুলো উপস্থাপন করিও না। উপস্থাপন করা হবে এবং আল্লাহ তাআলা বলবেন যে ফালতা কাযা ওয়া কাযা কাযা ওয়া কাযা, তুমি এরকম করেছিলা, অমুক জায়গায় অমুক স্থানে এই গুনাহটা করেছিলা না, অমুক জায়গায় এই গুনাহটা করেছিলা, অমুক জায়গায় এই ধরনের পাপাচারের মধ্যে সম্পৃক্ত হয়েছিলা। তখন সেই বান্দা লজ্জিত হয়ে যাবে, মাথা নামিয়ে ফেলবে এবং অকপটে স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ, আমি এই গুনাহটা করেছিলাম। ও লা ইয়াস্তাতু ইল্লা আইয়ানকা, এবং লা ইয়াস্তাতু আইয়ানকা, সে অস্বীকারও করতে পারবে না। তার অবস্থাই এমন জায়গায় চলে আসবে যে অকপটে স্বীকার করে ফেলবে যে হ্যাঁ আল্লাহ,
আমি এরকমটাই করেছিলাম। কেবলমাত্র ছোটখাটো গুণাগুলো তার সামনে উপস্থাপন করবে এবং সেটাতেই সে লজ্জিত হয়ে যাবে আর ভয়ে প্রকম্পিত হবে, ভয়ে সংকুচিত হয়ে যাবে যে এখনো তো আমার কবিরা গুণাগুলো নিয়ে আসা হয় নাই, যে ছোটখাটো গুণা আছে এই গুণাতেই তো আমি শেষ, এই গুণাতেই আমি শেষ, এখনো তো কবিরা গুণাগুলো উপস্থাপন করা হয় নাই। কবিরা গুণাগুলো হয়তো বা একটার পর একটা উপস্থাপন করলে হিসাব দেওয়ার আগেই আমাকে জাহান্নামে চলে যেতে হবে, সেই আশঙ্কা করতে থাকবে। আর আল্লাহ তাআলা যতবার তাকে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা গুনাহ সে স্বীকার করে ফেলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই বান্দা তার ছোটখাটো গুনাহগুলোকে স্বীকার করে ফেলবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার প্রত্যেকটা গুনাহের বিপরীতে স্বীকারোক্তি দেওয়ার কারণে প্রত্যেকটা গুনাহকে আমি সওয়াবে পরিণত করে দিলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে আল্লাহ তাআলা যখন এই কথা বলবেন এই বান্দাকে, তখন এই বান্দা একটু ঘুরে ফিরে আবার একটু নড়াচড়া হয়ে দাঁড়িয়ে বলবে যে আল্লাহ আমার তো এখনো কবিরা গুনাহগুলো বাকি আছে, এখনো কবিরা গুনাহ বাকি আছে, কবিরা গুনাহগুলো তো তুমি এখন আমার সামনে উপস্থাপন করো নাই। তার কারণ কি? সগীরা গুনাহ, সগীরা গুনাহ পরিমাণও ছোট, কিন্তু এখন এই সগীরা গুনাহকে যদি সওয়াবে পরিণত করা হয় তাহলে সওয়াবটাও ছোট, কিন্তু কবিরা গুনাহগুলো বড় এবং এটাকে সওয়াবে পরিণত করলে সওয়াবটাও হবে বড়। তো সে এই চিন্তা করে এখন আল্লাহ তাআলার কাছে আরজি করছে যে আল্লাহ কেবলমাত্র তো সগীরা গুনাহগুলো আমার সামনে উপস্থাপন করলা, আর কবিরা গুনাহগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথা শুনে এই বান্দার বুদ্ধিদীপ্ত অবস্থা দেখে আল্লাহ তাআলা হাসি দিয়ে ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেছেন, সাহাবীরাও হেসে ফেলেছেন যে এই মুহূর্তে এই বান্দা কত বুদ্ধিদীপ্ত অবস্থা উপস্থাপন করলো। এখানে কথা হলো এই যে একজন বান্দা দুনিয়াতে গুনাহ করেছে, কিয়ামতের দিনে সে তার গুনাহগুলোকে উপস্থাপন করেছে এবং স্বীকৃতি দিয়েছে। তার বিপরীতে আর কিছু লোক থাকবে, আরেক ব্যক্তি থাকবে যার সামনে তার গুনাহগুলোকে উপস্থাপন করা হবে। একটার পর একটা বলতে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তুমি দুনিয়াতে এই কাজ করেছিলে, ওই কাজ করেছিলা। তখন সে বলবে যে না আল্লাহ আমি তো এরকম কোনো কাজই করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বলবেন যে নামাজ পড়ো নাই, সে বলবে যে না 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি ঠিকমতো 5 ওয়াক্ত সালাত আদায় করো নাই, তাড়াহুড়া করে সালাত আদায় করছো। না আল্লাহ সবকিছু আমার একদম ঠিকঠাক ছিল, সারাদিন মোবাইল টেপাটিপি করেছো, অশ্লীল জিনিসপত্র দেখেছো। সে বলবে যে না আল্লাহ দুনিয়াতে আমার কোনো মোবাইলই ছিল না। অর্থাৎ যত জিনিসই তার কাছে এক এক করে উপস্থাপন করা হবে সে এক এক করে অস্বীকার করতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখে লাগাম লাগিয়ে দিবেন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই টাইমে তার মুখের মধ্যে তালা মেরে দিবেন, তালাবদ্ধ করে দিবেন এবং তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তার হাত পা, তার চোখ, তার অন্যান্য সকল অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে কথা বলতে থাকবে এবং স্বীকৃতি দিতে থাকবে। এবং সর্বশেষ এই বান্দাকে, এই পাপাচারীকে, এই অকৃতজ্ঞকে শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষেপ করা হবে। দুইটা হাদিসের মধ্যে একটা সম্পর্ক আপনাদেরকে দেখাই। দুইজন ব্যক্তি দুইজনেই পাপাচার করেছে, দুইজনই পাপের ভিতরে নিমজ্জিত ছিল। যেই ব্যক্তি পাপ করেছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে স্বীকৃতি দিয়েছে, আরেকজন ব্যক্তি যে পাপ করেছে কিন্তু আল্লাহ তাআলার সামনে স্বীকৃতি দেয় নাই। কিয়ামতের দিনও জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার একটা বড় সুযোগ দেখা যাচ্ছে। তার মানে আপনি দুনিয়াতে পাপ করেছেন কিন্তু তারপরও কিয়ামতের দিন আপনার জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে যদি ওই দিন আপনি আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দেন যে হ্যাঁ আল্লাহ আমি এই পাপগুলো করেছি। তাহলে এই দুইজন ব্যক্তির মধ্যে দুইজনই দুনিয়াতে পাপ করেছেন। একজন ব্যক্তি কিয়ামতের দিন স্বীকারোক্তি দেওয়ার কারণে জান্নাতে, বরঞ্চ তার পাপগুলোকে সওয়াবে পরিণত করে দেওয়া হবে। আর বিপরীতে আরেকজন ব্যক্তি স্বীকারোক্তি না দেওয়ার কারণে জাহান্নামে, তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রশ্ন হলো এই যে আমি কিভাবে বুঝবো কিয়ামতের দিন আমি কোন দলের অন্তর্ভুক্ত হতে যাচ্ছি? আমি অবশ্যই পাপাচারী একজন বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ভালো জানেন যে কি পরিমাণ পাপের মধ্যে আমি নিমজ্জিত আছি। নিঃসন্দেহে ওই দুই ব্যক্তির কোনো এক দলে আমি রয়েছি, যেহেতু আমি পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারি নাই। প্রশ্ন হলো, আমার টেনশনের জায়গা হলো যে কিয়ামতের দিন আমি কোন দলের অন্তর্ভুক্ত থাকবো? আমি কি সত্যিকার অর্থেই নিজের পাপের স্বীকারোক্তি দিয়ে আমার পাপগুলোকে সওয়াবে পরিণত করে আমি জান্নাতে অর্জন করতে পারবো, নাকি কিয়ামতের দিন আমার পাপগুলোকে স্বীকৃতি না দিয়ে অস্বীকার করে আমাকে জাহান্নামে উপর হয়ে নিক্ষিপ্ত হতে হবে? কোনটার অন্তর্ভুক্ত হব আমি? যদি আমি আপনাদের মাঝে এই প্রশ্ন করি, অবশ্যই সকলেই বলবেন যে আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই যারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে স্বীকৃতি দিবে। দুনিয়াতে পাপ করার পরেও সেখানে বেঁচে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে কেবলমাত্র স্বীকৃতি দেওয়ার কারণে। তো সেই ক্ষেত্রে আমার ওস্তাদ এই হাদিস পড়ানোর টাইমে আমাদেরকে বলছিলেন
যে কিয়ামতের দিন লজ্জিত কারা হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে তার পাপগুলোকে উপস্থাপন করার পরে স্বীকারোক্তি কারা দিবে। কিভাবে বুঝবে যে তুমি আল্লাহ তাআলার সামনে সেই কিয়ামতের দিনে স্বীকারোক্তি দিবে? বুঝার উপায়টা কি? তিনি বলছেন বুঝার উপায় হলো, দুনিয়াতে তুমি পাপ করার পরে যদি তুমি লজ্জিত অনুভব করো, দুনিয়াতে পাপ করার পরে যদি তুমি তোমার পাপগুলোকে স্বীকার করে নাও, তখন তুমি বুঝে নিবে এবং অনুধাবন করে ফেলবে যে কিয়ামতের দিনও তুমি সেই স্বীকারোক্তি দিবে এবং আল্লাহ তাআলার সামনে লজ্জিত হবে। যদি দুনিয়াতে থাকা অবস্থায় তোমার ভিতরে অহংকার চলে আসে, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তোমার পাপগুলোকে অস্বীকার করার মানসিকতা চলে আসে, তাহলে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্তই হবে যারা কিয়ামতের দিন এই পাপগুলোকে অস্বীকার করার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আজকে সমাজের মধ্যে আমি আপনাদেরকে দুইটা ফেস দেখিয়ে দেই। দুই ধরনের মানুষকে আপনার সমাজের মধ্যে এখনই দেখতে পাবেন। একদল লোক হলো যাদেরকে আপনি দিনের কথা বললে, ধার্মিকতার কথা বললে তারা মানতে পারুক আর না পারুক, তারা লজ্জায় মাথাটা নামিয়ে নেয়, তারা লজ্জায় অবনত হয়ে যায় এবং সে তার পাপের কথা স্বীকার করে। উদাহরণস্বরূপ আপনি একজনকে বললেন যে ভাই সুদ খাওয়া জায়েজ না, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়াটা ছেড়ে দেন। সে লজ্জায় অবনত হয়ে বলবে যে হ ভাই আমি জানি যে সুদ খাওয়া হারাম, ইসলামের মধ্যে বৈধ না, কিন্তু কোনোভাবেই পারছি না, কোনোভাবেই নিজেকে সুদ থেকে মুক্ত করতে পারছি না। একজন ব্যক্তিকে আপনি সালাতের জন্য আহ্বান জানাবেন যে ভাই চলো সালাত পড়ে আসি, তোমার জন্য সালাত পড়াটা জরুরি, আল্লাহ তাআলা ফরজ করেছেন। সে বলবে যে হ্যাঁ ভাই জানি সালাত পড়া ফরজ, কিন্তু অলসতার কারণে, দুনিয়াবি ব্যস্ততার প্রতি বেশি গুরুত্ব দেওয়ার কারণে আমি সালাত নিয়মিত পড়তে পারি না। সে লজ্জায় অবনত হয় এবং সে তার পাপের কথা স্বীকৃতি দেয়। তার বিপরীতে আপনি আরেকজনকে পাবেন, আরেক দলকে পাবেন যাকে সালাতের কথা বলার পরে সে বলবে যে নিজের চরকায় তেল দাও, আমাকে জ্ঞান দিতে এসো না, তোমার সালাত তুমি পড়ো, তো আমাকে সালাত পড়ার জন্য তুমি কেন আদেশ করবা? আমার সালাত পড়বো কি না পড়বো এটা আমার ব্যক্তিগত বিষয়, তুমি বলার কে? সমাজে আছে না এমন লোক? আপনি যখন কাউকে সুদের ব্যাপারে কথা বলতে যাইবেন যে ভাই সুদ খাওয়া জায়েজ না, সুদ খাওয়া হারাম, আপনার সুদ খাওয়াটা ছেড়ে দিতে হবে, সে উল্টো আপনার উপরে চড়ে বসবে। এই দুনিয়াতে কেডা আছে এমন যে সুদ খায় না? সুদ খাওয়া যদি হারামই হইতো তাহলে সুদ খাওয়ার সিস্টেম দুনিয়াতে এখন আছে কেন? কেন আল্লাহ তাআলা সুদ খাওয়া আমাদের জন্য কঠিন করে দিলেন না? সুদ খাওয়াই তো আসলে আমাদের জন্য আরাম। তাহলে দুইটা ফেস আপনারা দুনিয়াতে দেখতে পাবেন। একজন ব্যক্তি তার কাছে ইসলামের বিধিবিধান উপস্থাপন করার পরে সে লজ্জায় অবনত হয়, সে পালন করতে পারুক আর না পারুক সে লজ্জায় অবনত হয় যে হ্যাঁ আমার এই পাপগুলো ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আমি ছাড়তে পারছি না, বিভিন্ন রকমের সীমাবদ্ধতা আছে, বিভিন্ন রকমের দুর্বলতার কারণে আমি পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। আরেক দল পাবেন আপনারা যারা বলবে যে এই ধরনের কথা বলার তুমি কে? কেন আমাকে এই ধরনের কথা বলা হবে? আমার উপরে কথা বলার এবং আমার ব্যাপারে নাক গলানোর অধিকার তোমাকে কে দিয়েছে? নিজের চরকায় তেল দাও এবং আমার ব্যাপারে কথা বলতে আসবে না। আমি জান্নাতে যাই নাকি জাহান্নামে যাই সেটা আমার দেখার বিষয়, সেটা তোমার দেখার বিষয় না। তাহলে আপনি সমাজের মধ্যেই বুঝতে পারবেন দুইটা শ্রেণী। আপনি সমাজ থেকেই বুঝতে পারবেন ওই দলগুলোকে যারা কিয়ামতের দিন লজ্জিত হবে এবং স্বীকৃতি দিবে, আর যারা কিয়ামতের দিনেও যে লোকগুলো আল্লাহ তাআলার সামনে স্বীকৃতি দিবে না এবং তার নিজের পাপের ব্যাপারে উল্টো গর্ব প্রকাশ করবে। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমি বলছিলাম যে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন সেটা আপনাকে এখনই মেনে নিতে হবে, এখনই বুঝতে হবে আপনি পাপের মধ্যেই নিমজ্জিত আছেন, কিন্তু তারপরে নিজের পাপটাকে রিয়েলাইজ করার চেষ্টা করেন, এখনো বুঝার চেষ্টা করেন, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন যে হ্যাঁ আমি পাপ করছি এবং যে কোনো মূল্যে আমাকে এই পাপ থেকে ফেরত আসতেই হবে। এই চিন্তা ভাবনা, এই মানসিকতা হৃদয়ের ভিতরে রাখেন। আল্লাহ তাআলা চাইলে কোনো না কোনো দিন আপনাকে পাপ থেকে মুক্ত করবেন। যদি আপনি পাপ থেকে শেষ পর্যন্ত মুক্ত নাও হতে পারেন, আশা করা যায় যে কিয়ামতের দিন অন্ততপক্ষে আপনি আল্লাহ তাআলার সামনে স্বীকৃতি দিয়ে তারপর আপনি জান্নাত অর্জন করতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে যারা আপনাকে উপদেশ দিতে এসেছে, যারা আপনাকে ধর্মীয় জ্ঞান দিতে এসেছে, তাদেরকেই উল্টো আপনি জ্ঞান দিয়ে দিচ্ছেন, আপনি যেই পাপ করছেন আপনার পাপের ব্যাপারে উল্টো যুক্তি প্রদান করছেন। কারণ আমি এমন অনেককে পেয়েছি, একজন বিড়ি খাচ্ছেন, তাকে উপদেশ দিলাম যে ভাই বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খাওয়া অথবা ইসলামের মধ্যে হারাম, অথবা মিউজিক শোনা যাবে না, সে উল্টো বিভিন্ন রকম ভাবে যুক্তি এবং তর্ক উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করে যে না বিড়ি খাওয়া বৈধ, বিড়ি খাওয়া জায়েজ, জর্দা তামাক গুল অথবা এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া জায়েজ, মিউজিক শোনা ইসলামের মধ্যে কোথাও হারাম নাই। সোজা কথায় সে সর্বদা চেষ্টা করে যে সে যেই পাপের মধ্যে নিমজ্জিত আছে এই পাপটা সে লিগালাইজ করতে চায়, সে দেখাতে চায় যে সে যেটার উপরে আছে সেটা আসলে কোনো পাপ না, সেটা আসলে একটা ভালো কাজ। এজন্যই আপনি তাদেরকে দেখবেন যারা সুদ খায় তারা সুদের পক্ষে বক্তব্য দেওয়ার চেষ্টা করে, যারা নামাজ পড়ে না তারা নামাজ না পড়ার পক্ষে বক্তব্য দেওয়ার চেষ্টা করে, যারা অন্যের উপরে অত্যাচার করে, ভিন্ন দলের হওয়ার কারণে অন্যের উপরে অত্যাচার চালায় অথবা বিভিন্ন রকমের
অশ্লীলতার সাথে সম্পৃক্ত হয়, তাদেরকে দেখবেন যে তারা তাদের অশ্লীলতার পক্ষে, তাদের হারামের পক্ষে, তাদের অন্যায় এবং অত্যাচারের পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করে। তাহলে আপনি সমাজের মধ্যেই এই দুইটা শ্রেণী পেয়ে যাবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাদের দলভুক্ত করেন যারা কিয়ামতের দিন লজ্জিত হবে এবং জান্নাতুল ফিরদাউস অর্জন করতে পারবে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা বলছিলাম যে পাপ থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে চান তাহলে এইরকম কয়েকটা সুযোগ এবং সিস্টেম আপনার জন্য রয়েছে। প্রথমেই বলেছিলাম আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস রাখা, দ্বিতীয়ত পাপকে মানুষের সামনে প্রকাশ্যে না নিয়ে আসা অথবা প্রকাশ্য পাপের সাথে নিজেকে জড়িয়ে না ফেলা, তৃতীয়ত কোনোভাবেই পাপের ব্যাপারে অহংকারী না হওয়া বরং লজ্জিত অনুভব করা, চতুর্থত পাপকে সীমিত স্বরে করা, সীমিত স্বরে পাপের সাথে সম্পৃক্ত হওয়া। বিষয়টা আবার কি? বিষয়টা হলো যখন আপনি পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারছেনই না, তখন এই পাপের মধ্যে পাপটাকেই কিছুটা কমিয়ে আনা, প্রশমিত করা, যাতে করে গুনাহটা আপনার কম হয়। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন আমি দাড়ির কথা বলতে পারি। ইতিপূর্বে আমরা কয়েক বছর পূর্বে দাড়ি নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আপনাদেরকে বলেছিলাম যে দাড়ি করলে অন্তত পক্ষে 4টা গুনাহ লিপিবদ্ধ করা হয়। আপনাদের কি সে আলোচনা মনে আছে? অনেকদিন আগের কথা, ভুলে যাওয়ারই কথা। আচ্ছা, আমরা আবার পুনরাবৃত্তি করছি। আমরা বলেছিলাম যে যদি কোনো ব্যক্তি শেভ করে, দাড়ি কাটে, তাহলে অন্তত পক্ষে 4টা গুনাহ তার আমলনামায় লেখা হয়, কেবলমাত্র একটা পাপ করার কারণে। আপনি পাপ করছেন একটা, কিন্তু গুনাহ লেখা হচ্ছে অন্তত 4টা। কি কি? নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অবাধ্যতা। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফুল লিহিয়া, তোমরা তোমাদের দাড়িকে ছেড়ে দাও, কাটছাট করো না, সেখানে আপনি দাড়ি কাটছেন, আপনার দাড়ি শেভ করছেন, তার মানে আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের এবং তার সুন্নতের অবজ্ঞা করছেন। দ্বিতীয়ত, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অবজ্ঞা করার পাশাপাশি আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছেন। যেহেতু ইহুদি খ্রিস্টানরাও দাড়ি রাখে না, আপনিও তাদের মতো দাড়ি শেভ করছেন, তার মানে আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছেন এবং ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা আরেকটা গুনাহ। তৃতীয় গুনাহ হলো আপনি আল্লাহ তাআলার সৃষ্টির পরিবর্তন করছেন। আল্লাহ তাআলা যে যে জিনিসগুলো কাটার অনুমতি দিয়েছেন সেটা কাটার মাধ্যমে সৃষ্টির পরিবর্তন হয় না। যেমন আপনি চুল কাটলেন অথবা চুল লম্বা রাখলেন, তাতে করে আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয় না। আপনি মুছ কাটলেন, তাতে আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয় না। কিন্তু দাড়ি কাটা যেহেতু ইসলামের মধ্যে নিষিদ্ধ, সুতরাং দাড়ি কাটার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সৃষ্টি প্রদত্ত কিছু মর্যাদার অবমাননা করছেন, আপনি সৃষ্টির পরিবর্তন করছেন। এটা হলো তৃতীয় নাম্বার। এবং দ্য লাস্ট ওয়ান, সর্বশেষ হলো নারীদের সাদৃশ্য গ্রহণ। আর আপনারা ভালোভাবেই জানেন যে ইসলামের মধ্যে নারীদের সাদৃশ্য গ্রহণ ইসলামে পরিপূর্ণভাবে হারাম। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে লানত করেছেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। সে সকল পুরুষদের উপরে স্বয়ং আল্লাহ তাআলা লানত করেছেন যারা নারীদের সাদৃশ্য গ্রহণ করে। তো যদি কোনো একজন ব্যক্তি দাড়ি শেভ করে, তাহলে সে আসলে কাদের সাদৃশ্য গ্রহণ করছে? নারীদের সাদৃশ্য গ্রহণ করছে। তো আমরা বলছিলাম একজন ব্যক্তি কেবলমাত্র দাড়ি শেভ করার কারণে অন্তত পক্ষে 4টা গুনাহের সাথে নিজেকে লিপ্ত করে ফেললো। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা। নাম্বার 2, সৃষ্টির পরিবর্তন। নাম্বার 3, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ এবং তাদের সাথে সাদৃশ্য গ্রহণ। নাম্বার 4 হলো নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ। কিন্তু এই পাপটাকে আপনি কিছুটা সীমিত করতে পারেন। আমরা এই জন্য বলছিলাম যে দাড়ি শেভ করার বিপরীতে আপনি যদি পূর্ণ দাড়ি রাখতে না পারেন, অন্তত পক্ষে আপনি দাড়ি 1 মুঠ রাখেন। যদি আপনি 1 মুঠও রাখতে না পারেন, অন্তত পক্ষে দাড়িটা আপনি শেভ দিবেন না, কিছু না হলেও মুখের মধ্যে দাড়ি রেখে দেন। এই কথা আমি প্রায়ই বলি এবং এর আগে তখন বলেছিলাম যে অন্তত পক্ষে আপনি যদি দাড়ি রাখতে পারেন তাহলে 1 মুঠ রাখেন। যদি ওইটুকুও রাখতে না পারেন, অন্তত পক্ষে মুখের মধ্যে যেন কিছুটা হলেও দাড়ি দেখা যায়। এতে করে কি হবে? আপনার গুনাহ 4টা না হয়ে 3টা হয়ে যাবে। বাদ যাবে কোনটা? নারীর সাথে সাদৃশ্য গ্রহণ। কারণ যদি আপনার মুখে দাড়ি থাকে, অন্তত কিছু হলেও বোঝা যাবে যে নারী থেকে আপনি পৃথক, নারী থেকে আপনি আলাদা। কিন্তু যখন আপনি ডিরেক্টলি শেভ করে ফেললেন, শেভ করলেন, তখন আপনি নারীর সাথেও সাদৃশ্য গ্রহণ করলেন এবং আপনি 4 গুনাহের ভিতরেই নিজেকে জড়িয়ে নিলেন। সেজন্য আমরা বলছিলাম যে যে কোনো উপায়ে, যে কোনো পদ্ধতিতেই হোক না কেন, গুনাহটাকে একটু কমিয়ে আনার চেষ্টা করেন। আমি এই কথা বলছি না যে আপনি দাড়ি যদি অল্প রাখেন তাহলে হয়ে যাবে, না, কিন্তু অন্তত পক্ষে আপনার একটা গুনাহ কমে যাবে, আমি সেই কথা বলছি। সুতরাং সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমাদের পাপগুলোকে সীমিত করতে হবে। আরো একটা উদাহরণ দিলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন ধরুন একটা ছেলে গান শোনে, মুভি দেখে, কিন্তু গানের মধ্যে বিভিন্ন রকমের গান রয়েছে।
আপনি গান শুনছেন অথবা আপনাকে গান শুনতেই হবে, আপনি কোনোভাবেই নিজের প্রবৃত্তিকে গান থেকে ভিন্ন করতে পারছেন না, আলাদা করতে পারছেন না, কোনোভাবেই আপনি গান শ্রবণ করা ছাড়া আপনি থাকতে পারছেন না। আমি সেই ক্ষেত্রে আপনাকে বলবো, যদি আপনাকে গান মিউজিক শুনতেই হয়, অন্তত এই পাপটাকে কমিয়ে আনেন। পাপটাকে কিভাবে কমিয়ে আনবেন? আমি বলে থাকি, যদি আপনি পাপ থেকে, গান থেকে একদম নিজেকে বাঁচিয়ে রাখতে নাই পারেন, তাহলে অন্তত পক্ষে শিরকি গানগুলো আপনি শুনবেন না। কারণ বর্তমানে গানের পর্যায়ে এমন জায়গায় চলে গেছে যে বর্তমানে গানগুলো পর্যন্ত শিরিক দিয়ে ভরা। আমি লিখতে ভুলে গেছি, একটা গান আছে, মানে সেই গানের উপরে, সেই গানটা সম্পূর্ণ শিরকি কথাবার্তা দিয়ে ভরা। সেটা এমন ছিল যে তোমার ভিতরে আমি আমার রবকে দেখতে পাই, তোমার ভিতরে আমি আমার আল্লাহকে দেখতে পাই, মানে এমন একটা গান। তো এই গান যদি আপনি শোনেন, তাহলে কেবলমাত্র আপনি গান শোনার পাপ করছেন তা না, বরং আপনি সেটার সাথে সাথে শিরকের ভিতরে লিপ্ত হচ্ছেন। কারণ তোমার ভিতরে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলছে অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলছে যে তোমার ভিতরে আমি আমার রবকে দেখতে পাই, মানে তুমি আমার আল্লাহ, সোজা কথায় বলতে গেলে। তো যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে একদম আল্লাহর জায়গায় পৌঁছিয়ে দিলেন, তখন আপনি কেবলমাত্র গান শ্রবণ করার পাপ করছেন তা নয়, বরং আপনি শিরকের পাপ করছেন, যেটা কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়। এবং আপনি জানেনই না যে আপনি আপনার ইসলাম হারিয়ে ফেলেছেন কেবলমাত্র এই গানটা শোনার কারণে। আপনি আপনার ইসলাম থেকে একদম বেরিয়ে গেছেন কেবলমাত্র ওই গানটা শ্রবণ করার কারণে, এটা আপনি জানেনই না, অথচ আপনি অনবরত গান শুনে যাচ্ছেন। আমি আবার এই কথা বলছি না যে আপনি গান শ্রবণ করবেন শিরিক ব্যতীত, আমি বলছি যে অন্তত পক্ষে আপনি গান যদি শুনতেই হয়, তাহলে আপনি শিরিক মিশ্রিত গানগুলো শ্রবণ করা বাদ দিন। আর সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো সম্পূর্ণরূপে গানকে বর্জন করা, অথবা অথবা এমন কোনো পাপের সাথে জড়িয়ে না যাওয়া যে এই পাপ কোনোভাবেই স্থির থাকে না, বরং চলমান পাপ হয়ে যায়। যেমন বর্তমান আমাদের অধিকাংশ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, টিকটক, ফেসবুক এর রিল অথবা ইউটিউবের শর্ট ভিডিও সহ, অথবা ওই যে ফেসবুকের স্টোরি, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে অনলাইনের সাথে যুক্ত এবং সেখানে মিউজিকের সাথে যুক্ত। কিন্তু পয়েন্ট হলো এই যে আপনি ফেসবুক চালাচ্ছেন, ইন্টারনেট চালাচ্ছেন অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, কিন্তু আপনি ওইটা ব্যবহার করার মাধ্যমে এমন কিছু পাপের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন যেটা কখনোই ক্ষমাযোগ্য নয়। আর সেটা হলো অনলাইনে এই সকল অশ্লীল স্পট অনলাইনে আপলোড করা। যেমন আপনি ফেসবুকে একটা স্টোরি দিবেন, এই স্টোরির মধ্যে আপনি একটা গান লাগিয়ে দিয়েছেন। এখন যত মানুষ এই স্টোরিটা দেখবে, সে আপনার স্টোরিতে যুক্ত করা গান শ্রবণ করবে। কেবলমাত্র যত মানুষ, যদি 1000 মানুষ আপনার এই স্টোরিটা দেখে, 1000 মানুষ এই স্টোরির গান শ্রবণ করে যত পরিমাণ গুনাহ অর্জন করবে, তার সম পরিমাণ গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এখন যদি 1000, 10,000, 20,000 মানুষ এই স্টোরি দেখে ফেলে, আপনি একটা ইউটিউবে টিকটকে আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেখানে গান যুক্ত আছে অথবা অশ্লীল কোনো সিন যুক্ত আছে, অথবা ফেসবুকে আপনি ভিডিও আপলোড করলেন, সেখানে অশ্লীলতা আছে, মুভির কোনো ক্লিপ আছে, এগুলো আপনি আপলোড করলেন। আপনি হয়তো বা একজন ব্যক্তি কতটুকুই বা গুনাহ অর্জন করতে পারবেন, কতটুকুই বা পাপ করতে পারবেন? একটা গান অথবা একটা স্টোরি তো আপনি 1000 বার দেখবেনও না, কিন্তু একমাত্র আপলোড করার কারণে 1000 মানুষ যদি আপনার সেটা দেখে, তাহলে 1000 মানুষের গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হচ্ছে। আপনি হয়তো বা অবাক হয়ে যাবেন যে কিয়ামতের দিন আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি অতটাও গুনাহ করেন নাই, কিন্তু আপনি দেখবেন যে আপনার গুনাহের পরিমাণ উহুদ পাহাড় হয়তো ছাড়িয়ে গেছে। আবার অপরদিকে আরেকজন ব্যক্তি হয়তোবা চিন্তা করবে যে আমি অত বেশি সওয়াব কামাই করি নাই, কিন্তু কিয়ামতের দিন দাঁড়িয়ে দেখবে যে তার সওয়াব উহুদ পাহাড় সমপরিমাণ কেউ ছাড়িয়ে গেছে। কিভাবে? এটা হলো সাদাকায়ে জারিয়া এবং গুনাহে জারিয়া। আপনি এমন কিছু গুনাহ করে ফেলছেন যে গুনাহগুলো হলো চলমান, আপনি এমন কিছু পাপ করে ফেলছেন যে পাপগুলো চলমান। এই চলমান পাপের সাথে যদি আপনি নিজেকে জড়িয়ে ফেলেন, তাহলে কখনোই আপনার দ্বারা বা আপনার পক্ষ থেকে গুনাহ থেকে ফেরত আসা অথবা গুনাহ থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ অথবা চিন্তা ভাবনা আশা করা যায় না। সেজন্য সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আমরা বলছিলাম যে গুনাহ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনার প্রথম কাজ হলো যে গুনাহকে সীমাবদ্ধ করা, সীমিত করে ফেলা। আপনি যেই পাপটাই করছেন, যদি ডিরেক্টলি সেখান থেকে নিজেকে মুক্ত করতে না পারেন, তাহলে এর পাপটাকে কমানোর চেষ্টা করুন। এবং প্রত্যেক পাপের ব্যাপারে সেই কমানোর সুযোগ থাকার কথা। আমরা এখানে মাত্র কয়েকটা উদাহরণ দিলাম। সর্বশেষ যেই পয়েন্ট বলে আমরা আমাদের আলোচনা শেষ করতে চাই, সেটি হলো আখিরাতের সাথে, জান্নাতের সাথে জাহান্নামের সাথে দুনিয়াবি লাভ এবং লোকসানকে তুলনা করা। উদাহরণস্বরূপ, আপনি যদি ব্যবসাতে কোনো রকমের 2 নম্বরই করতে চান,
আপনার টার্গেট কি যে আপনি অতিরিক্ত কিছু মুনাফা অর্জন করবেন। আপনি কোনো পাপের সাথে নিজেকে যুক্ত করে ফেলছেন, টার্গেট কি যে আপনি এখান থেকে কিছুটা আনন্দ উপভোগ করবেন। তাহলে আপনাকে এই মুহূর্তে পাপ থেকে বেঁচে থাকার জন্য যেটা করতে হবে সেটা হলো আখিরাতের সাথে আপনার দুনিয়াবি লাভকে তুলনা করুন। আখিরাতের সাথে দুনিয়াবি লাভকে তুলনা করুন, যে আপনি দুনিয়াতে এইটুকু টাকার মাধ্যমে কতটুকুই বা লাভবান হবেন, কিন্তু এইটুকু টাকার কারণে আপনি আপনার আখিরাত হারিয়ে ফেলছেন। এইটুকু লাভের জন্য আপনি আপনার আখিরাত হারিয়ে ফেলছেন। জান্নাতের যে সকল বর্ণনা দেওয়া আছে এজন্যই দেওয়া আছে যাতে করে একজন বান্দা সে তার দুনিয়াবি চিন্তা ভাবনার সাথে আখিরাতকে তুলনা করতে পারে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র কোরআন জুড়ে জায়গায় জায়গায় হুরের কথা বলেছেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র কোরআন জুড়ে ছোট ছোট গিলমানের কথা বলেছেন? কেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের নহরের কথা বলেছেন? কারণ হলো এই, আপনি যেন দুনিয়াবি লোভ লালসায় পড়ে সেগুলো থেকে আপনার জীবনকে ছাড়িয়ে নিতে না পারেন। আপনি যেন আখিরাতের সাথে দুনিয়াবি জিনিসগুলোকে তুলনা করতে পারেন। যদি আপনার গার্লফ্রেন্ড মেনটেন করা অথবা অশ্লীল সম্পর্কে জড়ানো আপনার কাছে জরুরি হয়ে পড়ে এবং আপনি চাইলেও সেখান থেকে বের হতে না পারেন, তাহলে আপনার করণীয় হলো জান্নাতি হুরদের সাথে আপনার জীবনকে তুলনা করা। আপনি অবশ্যই এটা স্পষ্ট যে দুনিয়াতে যেই লোকটা গার্লফ্রেন্ড মেনটেন করছে, দুনিয়াতে যেই লোকটা পরকীয়ার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, সে জান্নাতের হুর কোনোভাবেই পাবে না। তাহলে কোথায় জান্নাতের হুর আর কোথায় দুনিয়াবি মানুষ, কোথায় দুনিয়াবি নারী? সুতরাং আপনি যদি দুনিয়ার সাথে আখিরাতকে তুলনা করেন যে এই দুনিয়ার নারীদের জন্য আমি আমার হুরদেরকে হারিয়ে ফেলছি, দুনিয়ার সামান্য আনন্দের জন্য আমি আমার আখিরাতের চিরস্থায়ী বন্দোবস্তকে আমার হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে, যখন আপনি এইভাবে তুলনা করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই আপনার পাপ থেকে বের হয়ে যাওয়া সহজ এবং তুলনামূলক আপনার জন্য ইজি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরকম কিছু উদাহরণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীদের জীবনীতে দেখতে পাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীদের জীবনী থেকে কিছু উদাহরণ দেখতে পাই। একটা ঘটনা বলে আমরা আমাদের আলোচনা শেষ করে দিতে চাই, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যে হাদিস ইতিপূর্বে আমরা আপনাদেরকে বলেছি, আশা করি আপনাদের মনে থাকার কথা, সেটা হলো উহুদ যুদ্ধের একটি ঘটনা। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন যে আল্লাহ রাসূল দেখতেই পাচ্ছেন অবস্থা, তো এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার জন্য কি থাকবে? বিশ্বনবী ডিরেক্টলি কি উত্তর দিয়েছিলেন? জান্নাত, আর কিচ্ছু না। এই মুহূর্তে যদি তুমি যুদ্ধ করে মৃত্যুবরণ করো, শাহাদাত বরণ করো, ডিরেক্টলি তুমি জান্নাতে চলে যাবে, আর কিচ্ছু না। সাহাবী তার পকেটের মধ্যে কিছু খেজুর ছিল, তিনি খেজুর বের করলেন এবং তিনি খেতে থাকলেন। চিন্তা করলেন যে পকেটের ভিতরে খেজুর আছে, এই মুহূর্তে তো আমি মৃত্যুবরণই করতে যাচ্ছি, তো জীবনের শেষ খাবারটুকু আমি খেয়ে নেই। এই চিন্তা করে তিনি তার পকেট থেকে খেজুর বের করলেন। খেজুর বের করে তিনি হয়তোবা 2-3টা খেয়েছেন, তাৎক্ষণিকভাবে তিনি তার হাত থেকে খেজুরগুলি ফেলে দিলেন, এই চিন্তা করে যে আমি দুনিয়াবি খেজুরের পিছনে পড়ে আছি, অথচ যত দ্রুত আমি শাহাদাত বরণ করতে পারবো তত দ্রুত আমি জান্নাতের খেজুরগুলো অর্জন করতে পারবো। ফিল জান্নাতি ইউরজাকুন, সেই শাহাদাত যারা বরণ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতর থেকে তাদেরকে খাবার প্রদান করবেন। তিনি জান্নাতের সাথে তার দুনিয়াবি লাভের কতটুকু চিন্তা করলেন। তিনি চিন্তা করলেন যতটুকু খেজুর আমি দুনিয়াতে খাবো, এই খেজুরগুলো খেতে যতটুকু সময় দেরি হবে ততটুকু দেরিতে আমাকে জান্নাত পেতে হবে। তাহলে যত দ্রুত আমি মৃত্যুবরণ করতে পারবো তত দ্রুত আমি জান্নাতের খেজুর খেতে পারবো। এই চিন্তা করে দুনিয়াবি খেজুরের সাথে তিনি আখিরাতের চিন্তা করে সাথে সাথে তিনি তার খেজুরগুলো ছেড়ে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যখন তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন এমন সময় তিনি এমন একটা জায়গায় বাছাই করলেন যেখানে কাফেরদের পুরো দল আছে, পুরো সারি আছে, সেখানে গেলে মৃত্যু নিশ্চিত, সেখান থেকে ফিরে আসা যাবে না। এই মুহূর্তে অন্যান্য সাহাবীরা ডাকছেন যে আবু আমারা, ওই দিকে তুমি কোথায় যাচ্ছ? ওইখানে তো সম্পূর্ণ কাফেরদের দল, সেখানে গেলে তুমি নিশ্চিত মারা পড়বে। তখন তিনি বলছেন যে তোমরা আমাকে থামিও না, আমি উহুদের পাদদেশ থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। তিনি সেখানে গেলেন, যুদ্ধ করলেন এবং অবশ্যই তিনি সবচাইতে দ্রুততম সময়ে তিনি জান্নাতের খেজুর অর্জন করলেন। এইটা হলো সাহাবীদের জীবন এবং চিন্তা ভাবনা। তারা দুনিয়াবি সকল জিনিসের সাথে আখিরাতকে তুলনা করেছে। খেজুর খাওয়া অবশ্যই বৈধ, এমনটাও নয় যেটা একটা পাপের কাজ, কিন্তু তিনি এর চাইতে উত্তম জিনিস গ্রহণ করার জন্য তিনি তাড়াতাড়ি ছুটে গেলেন। তিনি সঠিক এবং যৌক্তিক জিনিসটাকে পর্যন্ত প্রত্যাখ্যান করলেন। তাহলে আমরা যদি পাপাচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমাদের উচিত হবে দুনিয়ার সাথে আখিরাতের তুলনা। আপনার যদি বিড়ি সিগারেট খেতে ইচ্ছা হয়, আপনার যদি মদ জুয়া গাঁজার সাথে নিজেকে সম্পৃক্ত করতে ইচ্ছা হয়, আপনি একবার চিন্তা করবেন দুনিয়াবি এই লাভের জন্য আপনি কি হারাতে চাচ্ছেন, কি হারাতে যাচ্ছেন। আপনি আখিরাতের মদ মিস করছেন, যেখানে জান্নাতের ভিতরে মদের জন্য আলাদা একটা নদী প্রবাহিত হবে। জান্নাতে 4 ধরনের নদী থাকবে,
তার মধ্যে একটা নদী কেবলমাত্র মদের থাকবে, তাহলে দুনিয়াবি এই সকল মাদকদ্রব্য গ্রহণ করতে গিয়ে আপনি জান্নাতের মদ হারিয়ে ফেলছেন। আপনি দুনিয়াবি সামান্য লালসা পূরণ করতে গিয়ে, দুনিয়াবি এই তাৎক্ষণিক এবং সীমাবদ্ধ সময়ের লালসা পূরণ করতে গিয়ে আপনি জান্নাতের হুরদেরকে হারিয়ে ফেলছেন। দুনিয়াবি সামান্য একটু আরাম আয়েশ করতে গিয়ে আপনি আপনার জান্নাত হারিয়ে ফেলছেন। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে আমি কোন জিনিস অর্জন করতে গিয়ে আমার কোনটা আমি হারিয়ে ফেলছি। সম্মানিত উপস্থিতি, এইটাই হবে আমাদের জীবনের সবচেয়ে প্র্যাকটিক্যাল জায়গা, যে আপনি যদি পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে আপনার উচিত হবে আপনার আখিরাতের সাথে আপনার দুনিয়াকে তুলনা করা, যে এই পাপ করার মাধ্যমে আমি লাভবান কতটুকু হব, আর এই পাপ করতে গেলে আমার আখিরাতের লস কতটুকু হবে। এইটুকু জিনিস যখন আপনি তুলনা করা শিখে যাবেন, তখন আপনার জন্য পাপ ছেড়ে দেওয়াটাও সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সকল রকমের পাপাচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইনাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু